সবজি দিয়ে রান্না করলাম চিংড়ি মাছের ঝোল। সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোলটা রান্না করার জন্য আমি কিন্তু কয়েক রকম সবজি নিয়েছি। আলু, পটল, মিষ্টি কুমড়া, বেগুন, এই সব কিছু আমি একদম এরকম ছোটো করে ডুম করে কেটে নিয়েছি। আলুগুলাও ছুলে নিয়েছি, মিষ্টি কুমড়া ছুলে নিয়েছি, পটলটাও ছুলে নিয়েছি। ছুলে একদম একই মাপে একই সাইজের কিন্তু আমি কাইটে নিয়েছি। কাইটা সবজিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে তারপর কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো একটু ভালো করে তেলের সাথে কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এই সব কিছু দিয়ে আমি কিন্তু সবজিগুলো ভালো করে কষিয়ে নিছি। একদম ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিছি পরিমাণ মতো জল। জল দিয়ে তারপর কিন্তু এই সবজিটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিছি। সবজিগুলো ঢাকা দিয়ে সিদ্ধ করে তারপরে দিয়ে দিছি একদম পরিমাণ মতো জলটাও দিয়ে দিছি। পরিমাণ মতো জল দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিছি। ঢাকা দিয়ে তারপরে এই সবজিটা আমি রান্না করে নিছি। যখন আমার সবজিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিছি এই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে এই সবজি দিয়ে ঝোল রান্না করলাম। চিংড়ি মাছটা বেশি বড় না, কিন্তু ছোটো। এই সবজি দিয়ে এই ছোটো চিংড়ি মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই কারণে আমি আজকে ছোটো চিংড়ি মাছ দিয়ে এই সব সবজি দিয়ে ঝোল রান্না করলাম। আমার এই সবজি দেওয়া চিংড়ি মাছ ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করুন। আর এই সবজি দেওয়া চিংড়ি মাছের ঝোলটা কিন্তু আমি বেশি রাখলাম না, অল্প করে রাখলাম। একদম মাখা মাখা হয়ে গেছে ঝোলটা। এর চেয়ে বেশি ঝোল রাখলে কিন্তু চিংড়ি মাছের ভালো লাগবে না। একদম মাখা মাখা করেই নামিয়ে নিলাম। এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই চিংড়ি মাছ দিয়ে খেতেও যতটা ভালো লাগে দেখতেও কিন্তু ততটাই ভালো লাগে। কারণ আমার মিষ্টি কুমড়া আলু তো একদম গলা যায় নাই, কারণ এই তরকারি কিন্তু একদম গলানো যাবে না। এইভাবে আস্তে আস্তে রেখে এই চিংড়ি মাছের সাথে ঝোলটা রান্না করে নিতে হবে। আমার ঝোলটা হয়ে গেছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে চিংড়ি মাছের ঝোল।